সকালবেলা শাশুড়ি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে। ও বৌমা, কয়টা বাজে দেখছো? সূর্য মাথার উপরে উঠে গেছে আর তোমার ঘুম এখনো ভাঙে নাই? মা, ঘুম তো আমিও শখ করে দিই নাই। রাতের বেলা আপনার ছেলেটা মোবাইল নিয়ে বসেছিল, আমিও তো পাশে বসেছিলাম। আমার ছেলের দোষ? সব দোষ আমার ছেলের। তুমি কি সাধু? আমি সাধু না, কিন্তু আপনার ছেলেকে তো আপনি নিজেই মানুষ করছেন। এই কথা কইলা নিজের স্বামীর নামে আমার কাছে নালিশ করো? আজকে তরকারিতে আবার লবণ বেশি হইছে। একদিন লবণ বেশি হইছে আর আপনি এমন করছেন যেন আমি পুরো রান্নাঘরটাই নষ্ট করে ফেলছি। কাল মরিচ বেশি, পরশু তেল বেশি। সংসার চালানো কি ইউটিউবের ভিডিও দেখে শেখা যায়? আপনি যখন রান্না করেন তখন তো বলেন আমার রান্নার মতো রান্না কেউ পারে না। কারণ আমি সত্যি ভালো রান্না করি। তাহলে প্রতিদিন আপনিই রান্না করেন, আমি বসে বসে শিখি। ও, এখন বুঝলাম বৌমা আমাকে দিয়েই কাজ করাতে চায়। বাবা, তোর বউ আজ আবার আমার সঙ্গে তর্ক করছে। আপনার মা সকাল থেকে আমার সঙ্গে তর্ক করছেন, এখন আবার আপনাকে বিচারক বানাচ্ছেন। আচ্ছা, তোমরা দুজনেই একটু শান্ত হও। তুই মায়ের কথা শুনবি না বউয়ের? হ্যাঁ বলেন, আজকে দেখি কার দিকে যান। ছেলে দুই দিকে তাকিয়ে ঘামতে থাকে। আমি একটু বাইরে যাই। সন্ধ্যার পরিবেশ। উঠানে বউ বসে মোবাইল দেখছে, শাশুড়ি পাশ দিয়ে হেঁটে এসে তাকাচ্ছে। সারা দিন মোবাইল। এই মোবাইলটা যদি একদিন ভাত রান্না করে দিত। মা, আমি একটু মোবাইল দেখছি, আপনি সব সময় এত পেঁচাল পারেন কেন? ভিডিও দেখো, কিন্তু ঘরের কাজ কে করবে? মোবাইল নাকি আমাকে করতে হবে? আমি করব, আপনি শুধু একটু কম কথা বলবেন। ঠিক আছে, আজ থেকে আমি আর কোনো কথা বলবো না। কিন্তু একটা কথা বলি, আবার শুরু। তোমরা দুজন যদি এভাবে প্রতিদিন ঝগড়া করো, তাহলে এই বাড়িতে শান্তি আসবে কবে? বৌমা, আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভাবি, তাই একটু শাসন করি। কিন্তু রাগের মাথায় মাঝে মাঝে বেশি কথা বলে ফেলি। আমিও মা, রাগ করে অনেক কথা বলে ফেলি। আপনি মুরুব্বি, শাসন করতেই পারেন। আপনাকে কষ্ট দেওয়া আমারও উচিত না। তাহলে আজ থেকে ঝগড়া বন্ধ? হ্যাঁ মা, বন্ধ। আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় শান্তিতে ঘুমাতে পারবো। কিন্তু বৌমা, কাল তরকারিতে লবণটা একটু কম দিও। মা, আবার শুরু করলেন। সংসারে মতের অমিল থাকতেই পারে, কিন্তু একটু ধৈর্য, একটু সম্মান আর একটু বোঝাপড়া একটা পরিবারকে আবার হাসিতে ভরিয়ে দিতে পারে।